ইন্ডিয়া জোটের নেতা বদল, কিন্তু কেন? 24-এর নির্বাচনে রাহুলের নেতৃত্বে ইন্ডিয়া জোট তো খারাপ ফল করেনি। নেতা বদলে কি 29-এ কেন্দ্রে সরকার বদল হবে? লালু প্রসাদ, জগনমোহন রেড্ডির মতো নেতারা ইতিমধ্যেই নেতৃত্ব বদলের পক্ষে প্রকাশ্যে মত দিয়েছেন। তাদের পছন্দ মমতাও কোনো রাগ ঢাক না করে বলে দিয়েছেন সবাই চাইলে তিনি রাজি। পশ্চিমবঙ্গের সিনিয়র রাজনীতিকরাও এবার এই বিষয়ে মুখ খুলেছেন। সিঙ্গুর নন্দীগ্রামে মমতার সঙ্গী বামপন্থী নেতা সমীর পুততুণ্ডের মতে জোট রাজনীতি চালাতে কংগ্রেসের উচিত বামফ্রন্টের থেকে শিক্ষা নেওয়া। নাম আসলে মমতা ব্যানার্জির যা অনেকে হয়তো পছন্দ করেন না, রাজনীতিতে আমাদের সঙ্গেও মিল নেই। আমরা তো মমতার সঙ্গে লড়াই করেছি সিঙ্গুর নন্দীগ্রাম, কিন্তু ভোটের ফ্রন্টে তো আমরা যাইনি, আমরা নেই, তাহলে লাগাতারভাবেই আমরা নেই। কিন্তু বিজেপি বিরোধী দেশের লড়াইয়ের প্রশ্নে যে কটা মুখ সামনে আছে তার মধ্যে 1 নম্বর মুখ মমতা ব্যানার্জি। তাকে সামনে রেখে যদি বিজেপি বিরোধী মানুষের সমাবেশ করতে সুবিধা হয়, এখনও বহু কংগ্রেস বিরোধী মানুষ আছে যারা হয়তো এটাতে নেই, কালকে অন্য কেউ দায়িত্বে আসলে তারা আসতে রাজি হতে পারে। সেখানে নেতা নেত্রী নেই, নতুন করে করতে গেলে তো অসুবিধা নেই, রাহুলকে সরিয়ে কাউকে আনা হচ্ছে এটা তো নয়। কাজেই তারা এটা করার সিদ্ধান্ত নিলে সব থেকে লাভবান দেশের মানুষ হবে, দল হিসাবে সব থেকে লাভবান কংগ্রেস হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে বিজেপি বিরোধী সব মানুষকে এক ছাতার তলায় আনতে অনেক সুবিধা হবে, কারণ তার মধ্যে অনেক কংগ্রেস বিরোধী মানুষ আছে যারা হয়তো আসতে চাইছে না। অন্যদিকে প্রবীণ কংগ্রেসী ও 3 বারের সাংসদ প্রদীপ ভট্টাচার্য বিষয়টিকে এভাবে দেখতে রাজি নন। তার মতে সারা দেশে কংগ্রেসের অস্তিত্ব আছে, অন্য দলের নেই। ইন্ডিয়া জোটে অনেকগুলো দল আছে, 16-17টা দল আছে, অনেকগুলো চিফ মিনিস্টার আছে, রাজ্যের নেতৃত্ব আছে। তারা এক একটা অঞ্চলে এক একটা রাজ্যে নিজেদের শক্তি বিদ্যমান রাখছে। সমস্যাটা হচ্ছে এই, যেসব জায়গায় আঞ্চলিক দলগুলো শক্তিশালী সেখানে কংগ্রেস অপেক্ষাকৃত অনেক দুর্বল, এবং কংগ্রেসের এই দুর্বলতার সুযোগটা আঞ্চলিক দলগুলো 100% ব্যবহার করতে চাইছে। তাই তাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন ইনি যদি দায়িত্ব নেন তাহলে ভালো হবে। দেখুন, ভালো হওয়ার কথাটা এটা বলে দেওয়া যাবে, কিন্তু অবজেক্টিভ অ্যানালিসিস আসবে না, সাবজেক্টিভ অ্যানালিসিস আসতে পারে। সমীরের মতে সোনিয়া যখন সক্রিয় নন তখন মমতাই বিকল্প, কিন্তু কেন? স্থানীয় দলগুলোকে সঙ্গে নিয়ে তাদের রেজাল্ট, অখিলেশের রেজাল্ট ওখানে ভালো হয়ে যাচ্ছে। ওখানে বোধহয় অখিলেশ যাদব 33টা সিট জিতেছে, তাহলে ওখানে ডিএমকে রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে, এখানে মমতা ব্যানার্জির রেজাল্ট ধারাবাহিকভাবে ভালো হচ্ছে। তাহলে এই শক্তিকে সামনে রেখে দেশের বিজেপি বিরোধী মানুষকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অসুবিধে কোথায়? অখিলেশ যাদবও যথেষ্ট পরিচিত নাম, কিন্তু সেও লাগাতারভাবে তার শক্তিটাকে ধরে রাখতে পারেনি। লালু প্রসাদের শরীর খারাপ, কিন্তু বিহারেও তো লাগাতারভাবে শক্তি ধরে রাখতে পারেনি। কাজে সেই দিক থেকে মমতা ব্যানার্জির নাম তার দলের পক্ষ থেকেই উঠেছে। পরিস্থিতি যা আছে তাতে মমতা ব্যানার্জির নাম আসবে। সোনিয়া গান্ধী অ্যাক্টিভ থাকলে সোনিয়া গান্ধীরই নাম আসতো হয়তো, কিন্তু রাহুল গান্ধীর নাম তো সেভাবে আসছে না। কাজেই এটা কেন কংগ্রেস করতে পারছে না আমার কোনো ধারণা নেই। আমি যা বুঝতে পারি যে দেশের বেশিরভাগ লোক বিজেপিকে চায় না। প্রদীপ বলছেন বস্তুনিষ্ঠ বিচার হলে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়। সর্বভারতীয় শক্তি হিসাবে বিজেপির সঙ্গে অবজেক্টিভ অ্যানালিসিসে, সাবজেক্টিভ নয়, সাবজেক্টিভ হলে যে যা খুশিতেই বলে দিতে পারে, কিন্তু অবজেক্টিভ অ্যানালিসিস হিসাবে বিজেপির বিকল্প কংগ্রেস ছাড়া তো কেউ নেই। লোকসভায় হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। সুতরাং সেখানে এই স্লোগানগুলো পাহাড়ের গায়ে ধাক্কা মারবে, কিন্তু কিছু হবে না। প্রশ্ন হলো ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে
আদৌ কি আদর্শগত মিল আছে, নাকি এই জোট কেবলমাত্র প্রয়োজনে প্রিয়জনদের নিয়ে একটা বিবিধের ব্যাটালিয়ন? চ্যানেল হিন্দুস্তান। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।